রাধে রাধে বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মের কথা উঠলেই যে নামটি প্রথমেই আমাদের মনে আসে তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে বা তার লীলা সম্বন্ধে কিছু বলতে গেলেই অনেক বিধর্মীদের কাছে সেটা খুবই হাস্যকর এবং কৌতুকের বিষয়। ভগবান শ্রীকৃষ্ণের নামের সাথে অনেক উৎসাহ, অপপ্রচার, অপবাদ জড়িয়ে আছে। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ 16,100 জন নারীকে বিবাহ করেছেন। সেই কারণে অনেকেই তাকে কামুক, নীচ এবং চতুর বলে মন্তব্য করেছে। কিন্তু এই বিবাহের পেছনে যে বিশেষ লীলার গভীর তাৎপর্য বিদ্যমান তা তো অনেকেরই অজানা। আসুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক আসল সত্যটি। পুরাণ মতে দাপর যুগে নরকাসুর নামে এক অসুর ছিলেন। তিনি 16,100 জন অবিবাহিত নারীকে অপহরণ করে তার প্রাসাদে কারাগারে বন্দি করে রেখেছিলেন। কথিত আছে নরকাসুর তাদের বলি দিয়ে অমর হবার পরিকল্পনা করেছিলেন। তখন ইন্দ্রদেবের অনুরোধে শ্রীকৃষ্ণ সেই অসুরের প্রাসাদে গিয়ে তাকে আক্রমণ করেন এবং সুদর্শন চক্র দ্বারা তার মস্তক ছিন্নিত করে 16,100 রাজকন্যাকে মুক্ত করেন। সেই সময় নারীদের জন্য কিছু কঠোর এবং সামাজিক বিধিনিষেধ ছিল। বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, বাড়ির গুরুজনদের অনুমতি ব্যতীত সূর্যাস্তের পর বাড়ির বাহিরে থাকলে সেই নারীকে অসতী অপবাদ দেওয়া হতো। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সেই অসহায় রাজকন্যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর কাছে তাদেরকে বিবাহ করার জন্য আকুল অনুরোধ প্রার্থনা করেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই অসহায় নারীদের আকুল প্রার্থনায় সাড়া দেন এবং সেই 16,100 নারীদের বিবাহ করেন, শুধুমাত্র সমাজের কথা ভেবে। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের 16,100 নারীদের বিবাহ করার পিছনে গভীর রহস্য। আরও এরকম ভিডিও পেতে হলে ঈশ্বর কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।